আবারও চলে এসেছি একটা জঘন্যতম রান্না নিয়ে। আজকে আমি রান্না করতে যাচ্ছি পোয়া মাছের ভুনা। বাংলাতে ভুনা বলে, ইংরেজিতে মেবি কারি বলে। এজন্য প্রথমে পোয়া মাছ নিয়ে নিব। তারপর একটু লবণ, হলুদ, একটু লাল মরিচের গুঁড়ো। আমি অনেক ভয় পেয়ে লাল মরিচের গুঁড়ো দিছিলাম, কারণ আমার মা একটু লাল মরিচ খায় না। যদি মা দেখতো তাহলে আমাকে তো ভর্তা বানা দিত খেলাইতে খিলাইতে। তারপর আমি মাছগুলাকে ভেজে নিয়েছিলাম। প্রথমে আমি আর কেউ অন্যরকম করে রান্না করতে গিয়েছিলাম। পরে চার জিবি থেকে জিজ্ঞেস করিও বলে যে ভেজে রান্না করলে ভালো হবে। পরে মাছগুলোকে ভাজি, এরপর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে গুঁড়ো 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 লাতে থাকি, নাড়তে থাকি। তারপর একটু আদা রসুন দিয়ে, এটাও চার জিবিটা থেকে জিজ্ঞেস করছি। ও বলছে, ও বলার পর আদা রসুন দেওয়ার পরে নাড়তে থাকি। পরে দেখি যে চিতে চিতে আসতেছে, শরীর পড়ে যাচ্ছে। পরে পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরেও ছিটতেছিল। পরে আমি আর কি চার জিবিটি যেভাবে বলছে সেভাবে হলুদ, মরিচ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে দেই। এরপর অনেকক্ষণ নাড়তে থাকি, যতক্ষণ না ওই যে নাড়তে 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 তেল হয়। আবার একটু পানিও দিছিলাম, পড়ে যাচ্ছিল, এই জন্য যেন হাফ পড়ে যায়। রান্না যে এত কষ্ট! যদি লবণ দাও তো চিনি দিতে ভুলে যায়, চিনি দিতে লবণ দিতে ভুলে যাই। তারপর ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচ, হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে একটু নেড়ে দিই। আবার নাড়তে যেয়ে দেখি যে নিচ দিয়ে পড়ে যাচ্ছে। পরে আবার একটু পানি দেই। তারপর আবার টমেটো দেই। টমেটো দিচ্ছি যেহেতু আমি লাল মরিচ দিতেছি না, তো তরকারিতে যেন লাল কালারটা আসে আর কি, দেখতে সুন্দর হয়, এজন্য আমি টমেটো দিই। তারপর পানি দিই। পানি দিই, ওই যে পানি বুটবুট কি বলে এটাকে, পলক আসা অব্দি অপেক্ষা করি। তারপর পলক আসার পর মাছগুলো দিয়ে দিই। এভাবেই আমার পোয়া পোয়া মাছের কারি রান্না করা হয়ে যায়। এত কষ্ট ভাই, কি কষ্ট রে! কি আর বলবো, রান্না যে কেন, রান্নার ইংরেজি কুকিং, কুকিং। এখানে কুইন যে কোথা থেকে চলে আসলো আল্লাহ জানে। শেষ করে মানে এত কষ্ট রান্নার মধ্যে, এর থেকে না করাই ভালো। দাও কেন করতেছি জানি না।